নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। মাই ড্রিমস ব্লগার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই, বড়দের প্রণাম জানিয়ে আর ছোটদের করা ভালোবাসা জানিয়ে আজকের আমি এই ব্লগটি শুরু করছি। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে তোমরা সম্পূর্ণ দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আমার ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, কারণ তোমরা না পাশে থাকলে কিন্তু আমি একদমই এগিয়ে যেতে পারবো না। তো প্লিজ বন্ধুরা, তোমরা ভিডিওটি দেখতে থাকো। তো আজকে হচ্ছে একাদশী, মানে যেদিন এই ভিডিওটি আমি শ্যুট করেছিলাম সেই দিন হচ্ছে একাদশী ছিল। তো আমি ভিডিওটা কদিন এডিট করতে পারিনি, তো সেই জন্যই আমি খুবই দুঃখিত। তো আজকে এডিট করছি। তো এখন আমি টিভি পরিষ্কার করছি আর ফ্রিজটাও পরিষ্কার করব। তো আজকে সকালবেলা আমার শ্বশুরমশাই সাবু তারপরে ফলমূল এগুলো খেয়ে বেরিয়েছেন। তো আজকে যেহেতু একাদশী, তো ওনার জন্য রান্না হবে না, উনি তো ভাত খাবেন না। তো আমি একটা তরকারি আর ভাত করে রেখেছি। তো আমার সোনা পাপা স্কুল থেকে চলে এসেছে, আমার মেয়ে গেছে স্কুলে, ওর হচ্ছে 10টায় স্কুল আর আমার সোনা পাপা 6টায় স্কুল। তো আমার সোনা পাপা চলে এসেছে। তো এসে কিন্তু ও আগে স্নান করে নিয়েছে, নিজে নিজে স্নান করেছে, নিজেই জামা কাপড় পরেছে। তো এরপরে আমি কিন্তু এগুলো পরিষ্কার করব। তো সেই জন্য আমার সোনা পাপা আগে আমাকে বলছে যে আমি একটু পরিষ্কার করি। তো ও একটু পরিষ্কার করার পরে আমি এগুলো পরিষ্কার করে নিলাম। তো পরিষ্কার করে কিন্তু আমি চলে এসেছি উপরে। তো উপরের ঘর ঝাড় দেওয়া হয়নি, তো ঘর ঝাড় দিয়ে নেব। তারপরে আমি কিন্তু ফ্রিজটা কলিন দিয়ে মুছেছি আজকে। মানে সাধারণত আমি প্রায় নারকেল তেল দিয়ে মুছি, তো নারকেল তেল দিয়ে মুছলে কিন্তু অনেকটা চকচক করে। তো যাই হোক, আমি উপরে এসেছি। তো উপরে ঝাড় দিয়ে কিন্তু আমার সোনা পাপা আমি খাওয়া দাওয়া করে নেব। তো খাওয়া দাওয়া করার পরে কিন্তু একটু রেস্ট নেব, মানে একটু ঘুমোবো। মানে আজ প্রত্যেক দিন তো ভোর 5টায় উঠতে হয়, তো সেই জন্য আমার সোনা পাপাকে নিয়ে একটু ঘুমিয়ে যাব। তো দেখো বন্ধুরা, দুপুরবেলায় কিন্তু ঘুম থেকে উঠে আমরা বিকেলের কাজগুলো করে নিয়েছিলাম। তারপরে সন্ধে দিয়ে আমার সোনা পাপাকে পড়াতে বসেছি। তো পড়াশোনা করে নিলে কিন্তু আবার খাবার করতে হবে। মানে সারাদিন তো ঘরে শ্বশুরমশাই খাননি, উনি সকালে বেরিয়েছিলেন, তো বাইরে কোথায় ভাগবত হচ্ছিল, তো সেখানে যায়। মানে প্রত্যেক একাদশীর দিনে ভাগবতে যায়, ঠিক আছে। তো এই জন্যে তাড়াতাড়ি খাবারটা করে নেব, 8টার মধ্যেই কিন্তু খাওয়া দাওয়া করব। তো আমার সোনা বাবাকে পড়িয়ে নিয়ে তারপরে খাবার করতে যাব। তো এরপরে দেখো, রান্নাঘরে কিন্তু আমি চলে এসেছি। আর রান্নাঘরে ভাজা করছে হচ্ছে কাঁচা বাদাম। তো আমার শ্বশুরমশাই কাঁচা বাদাম খান একাদশীর দিনে। তো একাদশীর দিনে কিন্তু রুটি এগুলো কিছু খায় না, ফলমূল, সাবু, কাঁচা বাদাম ভাজা এগুলোই খায়। তারপরে কাঁচকলের তরকারি যদি করে দিই, কাঁচকলের তরকারিও খাবে। তারপরে কুমড়ো যে থাকে না, মিষ্টি কুমড়ো, তো সেগুলোর ঘন্ট করে দিলে কিন্তু খায়। তো রাত্রেবেলা সে সাধারণত অত কিছু খায় না, একটু ভাজা করে নিলাম বা সাবু পাক করে নিলাম, বাদাম ভাজা করে নিলাম, এগুলোই খায়। তো আজকে হচ্ছে বাদাম ভাজা করব, তারপরে আলু ভাজা করব। আর এদিকে দুধ গরম বসিয়েছি, মানে সাবু ভিজিয়েছি, সাবুটা পাক করব দুধ দিয়ে, চিনি দিয়ে। আর এদিকে হচ্ছে এই যে বাদাম ভাজা হয়ে গেছে, আর একদিকে হচ্ছে আলু ভাজা করব। তো দেখো, আমার কিন্তু আলু ভাজা হয়ে গেছে। আর এই আলু ভাজায় কিন্তু এক ফোঁটাও হলুদ দেওয়া হয়নি। তো হলুদ ছাড়া, লঙ্কা ছাড়া ভাজা হয় যে কোনো তরকারি একাদশীর দিনে। তো এইদিকে দেখো ভাজা হয়ে গেছে, আর এইদিকে আমি হচ্ছে দুধ দিয়ে সাবু পাক বসিয়েছি। এই সাবু পাকটা হচ্ছে একটু ঘন ঘন হবে, যেমন সুজি আমরা ঘন ঘন করি, পিস কাটা হয়, কিন্তু সাবুটা পাক করলে কিন্তু অতটা পিস কাটা হয় না।
মানে আঠালো ভাব হয়। তো পাকটা প্রায় হয়ে গেছে, চিনি সবই দেওয়া হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু খাবার রেডি হয়ে গেছে। তো এখানে হচ্ছে সাবু পাক 1 বাটি দিয়েছি, তারপর আলু ভাজা, বাদাম ভাজা, আর এদিকে ফলমূল, শসা আর আঙুর। তো এগুলো এখন আমার শ্বশুরমশাইকে দিয়ে আসবে। আমার মেয়ে উপরে থাকেন, তো ওনাকে দিয়ে এসে আমরা কিন্তু খাওয়া দাওয়া করবো। তো আমাদের দুপুরের ভাত তরকারি আছে, ওগুলোই খাওয়া দাওয়া করবো। তো চলো আজকের মতন ভিডিওটি এখানে শেষ করছি। টাটা, বাই বাই, গুড নাইট। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।